এবং এই ওয়েবসাইটটাকে আমরা আস্তে আস্তে আপনাদের সকলের সাজেশনে, সকলের উপদেশ এবং সকলের গঠনমূলক আলোচনার মাধ্যমে আমরা এটাকে আসলে আরো মডারেট করব, আরো আগায় নিয়ে যাব। আমরা মানে টোটাল রুলাকে আমরা একটা গ্লোবাল একটা রূপে রূপ দেওয়ার জন্যই আমাদের এই প্রচেষ্টা। তো এটার জন্য আমি আমাদের এই কমিটির ধন্যবাদ জানাই মনিরুজ্জামান মুনকে, ধন্যবাদ জানাই আমাদের সম্মানিত সভাপতি সহ এই কমিটির সকল সদস্যবৃন্দকে, ধন্যবাদ জানাই মুন্সি মশিউর রহমান স্যারকে, উনিও আমাদেরকে যথেষ্ট সাজেশন দিয়েছেন। তো আমি আসলে এটা উদ্বোধন আমাদের মাননীয় সভাপতি সাহেব জনাব সাখাওয়াত হোসেন আকাশ ভাই করবেন। তো তার আগে আমি আসলে একটু বলার জন্য আমাদের দিক নির্দেশনামূলক এবং আজকের এই যে আমাদের যে ওয়েবসাইটটা এটা করতে গিয়ে আমরা যে সকল চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, এবং এই সকল চ্যালেঞ্জকে আমরা উপেক্ষা করে এই সকল চ্যালেঞ্জকে আমরা জয় করতে পেরেছি, যার কারণে আমাদের সম্মানিত জাস্টিস জনাব হাসান জুবায়ের ভাই। তো আমি প্রথমেই বলবো যে জুবায়ের ভাইকে একটু স্বাগত বক্তব্য দেওয়ার জন্য। আমাদের এই সফটওয়্যার সম্পর্কে এখন একটু বলবেন আমাদের সম্মানিত এক্স সেক্রেটারি জনাব সৈয়দ হাসান জুবায়ের ভাই, প্লিজ। ধন্যবাদ সুলতান। আসলে আজকে এটা আমার জন্য খুব আনন্দের, কারণ হলো আমি যখন সেক্রেটারি ইলেকশন করলাম তারপরে আমি এটাকে প্রথম এজেন্ডা হিসেবে নিয়েছিলাম যে রুলার একটা ওয়েবসাইটটা। এর আগেও যখন ওই আরিফ ভাই প্রেসিডেন্ট ছিলেন এবং আমাদের কামাল জিয়াউল ইসলাম বাবু ভাই সেক্রেটারি ছিলেন, আমি ট্রেজারার ছিলাম, ওই সময় রুলার একটা ওয়েবসাইট লঞ্চ করা হচ্ছিল, কিন্তু পরবর্তীতে এটা নার্সিং না করাতে ওই ডোমেইনটা ব্লক হয়ে যায়। তা আমি সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার পরে প্রথমেই ওই ডোমেইনটা সার্চ করতে যে ডোমেইনটা খালি পাওয়ার সাথে সাথেই আমি ডোমেইনটা কিনে নিই। ডোমেইনটা কিনে নিয়েই আমি আকাশ ভাইরে জানাই যে আমি অলরেডি ডোমেইন কিনে নিছি। ওই নামেই আমাদের আবার যে নামটা পুরানো ছিল একই নামেই আমরা আবার রুলার ওয়েবসাইট পাবো। এখন শুধু ওয়েব পেজ ডেভেলপমেন্টের কাজ। কিন্তু দুঃখজনক যে আমার ব্যস্ততা ছিল, তারপরে যাকে আমি ওয়েব পেজ ডেভেলপিং এর দায়িত্ব দিছিলাম তারও ব্যস্ততা, এবং তার সাথে আমার টাইমিং না মেলা, এটা নিয়ে বসে একটা সে কতটুকু কাজ করছে সেটার সাথে আমি কেমন চাই মিলায়ে কাজটা ফাইনাল করতে সময় পাচ্ছিলাম না। পরে আমি ভাবলাম যে এটা আসলে দীর্ঘায়িত হচ্ছে, মুনকে দায়িত্ব দিলাম যে মুন তুমি এটা দায়িত্ব নিয়ে করো। তা আমি গ্রেটফুল মুনের কাছে যে মুন এটাতে ওই ওয়েব ডেভেলপার যাকে দায়িত্ব দিছিলাম সে তাকে মানে অনেকটা তার কাছ থেকে নিজেই দায়িত্ব নিয়ে সেই সম্পূর্ণ বলতে গেলে 80% কাজ সেই করছে। তো এই জন্য মুনকে অসংখ্য ধন্যবাদ। আর সেই সাথে আমাদের প্রেসিডেন্ট আকাশ ভাই এটা সার্বক্ষণিক ব্লাঙ্ক সাপোর্ট দিয়ে গেছে যে এখানে যা করার তোমরা করো। উনি গার্ডিয়ান হিসেবে উপরে ছিলেন। তো তারপরেই তো আমি ওখান থেকে যেহেতু এলিভেটেড হয়ে যাই, আর এটাতে সক্রিয় না থাকতে পারলেও সার্বক্ষণিক মুনের সাথে আমি একটা যোগাযোগ রাখছিলাম, এবং মুনও প্রতিনিয়ত যেটুকু আপডেট করছিল ও এসে আমার চেম্বারে এসে মাঝে মাঝে আমাকে দেখায় যাচ্ছিল এবং আমার সাথে পরামর্শ করছিল। তো আলটিমেটলি আজকে এটা সুলতানের নেতৃত্বে, আকাশ ভাইয়ের নেতৃত্বে, মুনের নিরলস প্রচেষ্টায় এবং বাকি যারা যারা এটার সাথে কাজ করছেন, আমি হয়তো অ্যাক্টিভ না থাকার কারণে সবার ভূমিকা ভাবে আর জানি না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যে আমি চলে আসার পরেও আমার এই স্বপ্নটা বাস্তবায়িত হচ্ছে। রুলার এই ওয়েবসাইটটা যেন আর কখনো বন্ধ না হয়, এবং এই ব্যাপারে এখন যারা তোমরা আছো তোমরা এটাতে সক্রিয় থেকো যেন ওয়েবসাইটেরটা আর ডোমেইন যেন আমরা কখনো না হারাই। তো এটাই। ধন্যবাদ সুলতান। ধন্যবাদ সৈয়দ হাসান জুবায়ের ভাইকে। আসলে উনি আমাদেরকে ক্রেডিট দিচ্ছেন, টোটাল ক্রেডিটটাই আসলে তার প্রাপ্য। তারপরেও বলবো যে আসলে মুন এখানে নিরলস মুনের নিরলস প্রচেষ্টার কারণেই আমরা এটা খুব দ্রুতই হাতে পেয়েছি।
সেই সাথে যেটা আসলে বলার নয় যে আমাদের প্রেসিডেন্ট সাখাওয়াত হোসেন আকাশ ভাই উনি সার্বক্ষণিকভাবে আমাদের এই জিনিসটা নিয়ে উনি আমাদেরকে তাড়া দিয়েছেন এবং বলেছেন যে তোমাদের যখন যে সাপোর্ট লাগবে তোমরা কেউ কার্পণ্য করবে না। এবং ওনার আসলে ওনার প্রচেষ্টাই আমরা এটা করতে পেরেছি। তো আসলে এই পর্যায়ে আমরা আসলে ওয়েবসাইট উদ্বোধনের পরে যেহেতু আমাদের এই ওয়েবসাইটটা আসলে আমরা কতটুকু কি করতে পেরেছি এটা নিয়ে মুন একটা আমাদের স্ক্রিন শেয়ারিং করবে। সেই সাথে এটাতে আমরা কিভাবে মেম্বার হিসেবে এনলিস্টেড হব, কিভাবে আমরা এই সফটওয়্যারকে আমরা ইউজ করব, এটা নিয়ে মুন একটা সেশন আমাদের উদ্বোধনের পরে এটা মুন আমাদেরকে সবাইকে দেখিয়ে দিবে। তো যে কারণে আমরা আমাদের যে আসলে নতুন আমাদের কমিটির যে প্রথম এখন যে কাজটা সেটা হচ্ছে যে নতুন সদস্য সংগ্রহ এবং পুরাতন যে সদস্যগুলো আছে যাদের নামে নাম্বারে এবং বিভিন্ন জায়গায় যে ভুল ভ্রান্তিগুলো আছে এগুলোকে সংশোধন করে একটি সংশোধিত ভোটার লিস্ট আসলে আমাদের দাঁড় করানো এবং মেম্বার লিস্ট দাঁড় করানো। এটার জন্যই আসলে আমাদের অতি দ্রুত এই কাজটা করা। তো এখানে হয়তো আমাদের অনেক গ্যাপ বা ল্যাকিংস থাকতে পারে। তো এই গ্যাপ গুলো আমরা ইনশাল্লাহ আপনাদের সকলের সহযোগিতায়, সকলের উপদেশ এবং সাজেশনে আমরা ইনশাল্লাহ এটাকে আরো ফ্রুটফুল করতে পারবো। যে আমাদের হাসান জুবাইর ভাই যে কথাটা বলে গেল যে তার একটা ক্ষুদ্র স্বপ্ন ছিল, আমরা ইনশাল্লাহ এই স্বপ্নগুলোকে আমরা আমাদের ভাইদের স্বপ্নগুলোকে এই রুলার মাধ্যমেই বড় আকারে আমাদের মাঝে লালন করব এবং এটাকে অনেক বড় বড়র দিকে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করতেছি। এই আশাবাদ ব্যক্ত করে এখন শুভেচ্ছা বক্তব্য এবং উদ্বোধনের জন্য আমি রিকোয়েস্ট করব আমাদের রুলার সম্মানিত সভাপতি, আমাদের আইকন জনাব সাকাত হোসেন আকাশ ভাইকে। প্লিজ আকাশ ভাই। ধন্যবাদ সুলতান। যে আজকের এই যে প্রচেষ্টাটা ওয়েবসাইটের, এটা আমি যখন 2010-11-তে সেক্রেটারি ছিলাম, আমার প্রেসিডেন্ট ছিলেন সবুর ভাই, তখন আমরা একটা ডোমেন কিনে একটা চালু করেছিলাম। কিন্তু দুঃখের বিষয় তারপর এটা দীর্ঘদিন কন্টিনিউ হয়নি। যখন বর্তমানে মিস্টার জাস্টিস ফয়সাল হাসান আরিফ, কামাল জহুরুল ইসলাম বাবু, হ্যালো হ্যাঁ শোনা যাচ্ছে? স্যার শোনা যাচ্ছে কথা স্যার। তারপরে যখন আমার 3-4 বছর পরে যখন ফয়সাল হাসান আরিফ সাহেব প্রেসিডেন্ট এবং কামাল জিয়াসম সেক্রেটারি, তখন ওনারা আবার এটা চালু করলেন এবং সেই চালুর পিছনে জুবাইরের অবদানটাই বেশি। সরি মুন, আকাশ ভাই কথা কি শোনা যাচ্ছে? আমরা শুনতে পাচ্ছি সুলতান ভাই, আমরা শুনতে পাচ্ছি স্যারের কথা। সুলতান কি শুনতে পাচ্ছ না? শুনতে পাচ্ছি। আচ্ছা, তো সেই যখন এটা প্রথমে ওয়েবসাইট 10-11-তে যখন ছিলাম করলাম, দীর্ঘদিন এটা বন্ধ ছিল, কেউ এটাকে নার্সিং করে নাই। পরে জুবাইর যখন ট্রেজারার হলো তখন সে আবার এটাকে পিক আপ করলো, তারপর আবার বন্ধ হয়ে গেল। তো এখন জুবাইর যখন প্রথমে এটা আমাকে বললো, আমি বললাম গো আহেড, যেটা তো প্রথমে শুরু করেছিলাম আমি, পরে তুমি এটা নার্সিং করেছো, তারপর আবার বন্ধ হয়ে গেছে। এখন তো আমরা দুজন যাদের প্রচেষ্টায় ওয়েবসাইটটা তৈরি হয়েছিল, এখন আমি প্রেসিডেন্ট, তুমি সেক্রেটারি, অত এটা করতেই হবে। এবং জুবাই এটার পিছনে প্রচুর পরিশ্রম দিয়ে, মূলত আমি শুধু তাকে পরামর্শ দিয়েছি, কিন্তু প্র্যাকটিক্যাল কাজটা কিন্তু জুবাইর করেছে। জুবাইর কাজটা করতে করতে এলিভেট হয়ে গেল, তখন মুনের উপর দায়িত্ব দেওয়া হলো এবং মুন সার্বক্ষণিকভাবে এই কাজটা পরিচর্যা করে নিজের আইডিয়া ডেভেলপ করে এটা করলো। তো আমার কাছে একটাই সবার কাছে অনুরোধ, যে আমরা যারা এখন এক্সিকিউটিভে আছি বা এখানে যারা অন্যান্য রুলার সম্মানিত সদস্য আছেন, তাদের মধ্যে অনেকে হয়তো নেক্সট কমিটিতে আমরা বিভিন্ন পোস্টে আসবো, অথবা এইটা যাতে আমাদের বন্ধ না হয়। আমরা 2বার হুচট খেয়েছি, এটা থার্ড প্রচেষ্টা। এই থার্ড প্রচেষ্টা অব্যাহত থাকে এবং এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এখানে ভুল ভ্রান্তি অনেক কিছুই থাকতে পারে, এটা আমরা আস্তে আস্তে ডেভেলপ করব। এবং এই ব্যাপারে যদি কারো কোনো সাজেশন থাকে, আমাদের যে রুরাল গ্রুপ আছে সেই গ্রুপে আপনারা যদি আপনাদের সাজেশন দেন, তাহলে আমরা কৃতজ্ঞ থাকব। এই প্রেক্ষাপটে আমি আজকে রুরাল ওয়েবসাইটে শুভ উদ্বোধন ঘোষণা করছি। ধন্যবাদ। সুলতান।
সুলতান, সুলতান শুনতে পাচ্ছ? সুলতান ভাই কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, সুলতান আসা পর্যন্ত মন তুমি করো, মডারেট করে দাও। জি, সুলতান ভাই লাইনে আছেন কিন্তু কোনো কারণে আমাদের কথা শুনতে পাচ্ছেন না। হ্যাঁ হ্যাঁ, সুলতানের কোনো সমস্যা হচ্ছে, স্যার তুমি একটু স্যার কন্টিনিউ তাহলে করো। আমাদের ওয়েবসাইটটি তো লঞ্চ করেছেন। আমাদের ওয়েবসাইটটি এখন লাইভ আছে, ruler.org। এই লিংকে গেলে আমাদের ওয়েবসাইটে ইনশাআল্লাহ আমরা অ্যাক্সেস করতে পারবো। তো প্রথমেই আমি ধন্যবাদ জানাতে চাই, মাননীয় বিচারপতি মহোদয় আমাদের সাথে আছেন এবং আমাকে তিনি যেভাবে অ্যাপ্রিসিয়েট করেছেন। আহ, আসলে আমি নিয়মিত তার কাছে গিয়েছি, কারণ আমি শুরু থেকেই জানতাম যে আহ, স্যারের প্রথম একটা কমিটমেন্ট ছিল নির্বাচনের সময় যে আমরা একটি ওয়েবসাইট, ভালো একটি ওয়েবসাইট ডেভেলপ করব যেখানে বিভিন্ন রকমের ফিচার থাকবে, একটা সফটওয়্যার থাকবে। এজন্য আমি চেষ্টা করেছিলাম স্যারের কাছ থেকে নিয়মিত ইনপুট নিতে। আমি মাঝপথেও গিয়েছি অনেকবার স্যারের ইনপুট অনুযায়ী। এখানে পাবলিকেশনস একটা পেজ, ইভেন্টস এর একটি পেজ, বা মেম্বার রেজিস্ট্রেশনের বিভিন্ন অপশনগুলো, এগুলো আমি হচ্ছে কিছু আহ, করেছি। এছাড়াও আমাদের কমিটির অন্যান্য সবাই, বিশেষ করে আমাদের সভাপতি স্যারও হেল্প করেছেন। বিশেষ করে মেম্বার রেজিস্ট্রেশন যে পেজটা, এই পেজটিতে তার অনেক ইনপুট রয়েছে। তো আমি এখন আমাদের যে পেজ ওয়েবসাইটটি আছে মোটামুটি যেভাবে ডেভেলপ হয়েছে, আমি এটা একটু সবার সামনে উপস্থাপন করতে চাই যে কি কি পেজ আছে বা কি কি ফিচার আছে। প্রথমেই দেখতে পাচ্ছি যে এটা একটি ক্লিন ইন্টারফেস করার চেষ্টা করেছি। আমাদের শুরুতেই এই হোম পেজটা, এটা হোম পেজের শুরুতেই আমাদের এখানে কিছু ইন্ট্রোডাক্টরি টেক্সট আছে। তারপরের যে সেকশনটা, এই সেকশনে রেখেছি আমাদের যে মাননীয় প্রেসিডেন্ট, তার পক্ষ থেকে একটি মেসেজ দিয়েছি যে যারা ওয়েবসাইট অ্যাক্সেস করবে তারা যেন এটি দেখতে পারে যে একটি মেসেজ গিয়েছে আমাদের প্রেসিডেন্টের পক্ষ থেকে। এরপরে আসলে হোম পেজটা একটু সুন্দর করে সাজানোর জন্য এখানে এই তিনটা অপশন আছে, যে অ্যাবাউট রুলা। এখানে বেশি রুলা সম্পর্কে জানতে হলে ক্লিক করলে অ্যাবাউট আস পেজে চলে যাবে। এখানে আমরা কি করি এক্সপ্লোর করার অপশন আছে। আমাদেরকে জয়েন করতে চাইলে এখানে জয়েন আস বাটন আছে একটা। এরপরে আমাদের যে কারেন্ট লিডারশিপ, এই লিডারশিপের এখানে জাস্ট সভাপতি সাধারণ সম্পাদকের বিষয়টা ইয়েটা দেয়া আছে। বাকি ফুল কমিটি অন্য পেজে দিয়েছি। এখানে একটি অপশন রেখেছি যে রুলার যে ইভেন্ট হাইলাইটস। এখানে আমাদের বিভিন্ন রকমের যখন ইভেন্ট হয়, ইভেন্টের যে দু একটা করে ছবি আমরা এখানে দিতে পারি, দিয়ে মূলত আমরা হচ্ছে এখানে হাইলাইট হিসেবে দেয়া। সব ছবি অবশ্যই এখানে শেয়ার করা যাবে না, এখানে কিছু ছবি পেজে শেয়ার করা আর কি। এরপরে আমাদের পাবলিকেশনের জন্য এখানে জাস্ট একটা হাইলাইট দেয়া। পাবলিকেশনের জন্য আলাদা একটা পেজ আছে। আমাদের আপকামিং কোনো ইভেন্ট থাকলে সেটা এখানে দিতে পারবো। যেমন এখানে দেয়া আছে আমাদের আপকামিং একটা সেন্ট্রাল এক্সিকিউশন কমিটির ইলেকশন হবে, এই ইলেকশন সম্পর্কে তথ্য দেয়া আছে। যদিও এটা ডেমো হিসেবে দেয়া আছে, পরবর্তীতে স্পেসিফিক ইনফরমেশন দেয়া হবে। আর আমাদের যে ইভেন্ট গুলো, সেই ইভেন্ট গুলো সম্পর্কে এখানে জাস্ট একটু হাইলাইট দেয়া আছে। যেমন রুলার প্রেসিডেন্টস ডিনার হলো একটা, এটা সম্পর্কে হাইলাইট দেয়া আছে। ৭২ বছর যে উদযাপন হলো এটা সম্পর্কে বলা আছে। রুলা পিকনিক হলো এটা সম্পর্কে বলা আছে। আর রুলা ইফতার হলো এটা সম্পর্কে বলা আছে। আর শেষে কিছু আমরা এফএকিউজ রেখেছি, কিছু কোয়েশ্চেন এর অ্যান্সার রেখেছি। এটা জাস্ট স্ট্যান্ডার্ড ফরম্যাট হিসেবে রেখেছি। তো এভাবেই সাজিয়েছি আমি আমরা যে হোম পেজটা সেটা। হোম পেজের পরে আমরা যদি অ্যাবাউট আস পেজে যাই, অ্যাবাউট আসে যেখানে আমাদের সম্পর্কে, আমাদের অর্গানাইজেশন সম্পর্কে বর্ণনা করা আছে। প্রথমে একটি লিংক দিয়েছি যে মেম্বার্স ডাইরেক্টরি। আমাদের যত মেম্বার আছে এখানে ক্লিক করলে সেই মেম্বার্স ডাইরেক্টরিটা চলে আসবে। তো সেখানে একটু পরে যাচ্ছি। এরপরে রুলা সম্পর্কে, অ্যাবাউট রুলা। আমাদের যে কিছুদিন গত কমিটিতে যে আম, গত কমিটি না, আহ্বায়ক কমিটি আমাদের একটি ম্যাগাজিন পাবলিশ করেছিল। সেই ম্যাগাজিনে আমাদের মাননীয় আম, বিচারপতি মহোদয়গণ আম, রুলার সম্পর্কে কিছু বক্তব্য রেখেছিলেন, সেটার হিস্ট্রি সম্পর্কে, সেটার জার্নি সম্পর্কে, ফাউন্ডেশন সম্পর্কে। তো সেখান থেকে আসলে কি ইনফরমেশন গুলো নিয়ে আমি এখানে দিয়েছি যে রুলা কিভাবে এস্টাবলিশ হলো, জার্নিটা কি ছিল, আর বর্তমানে কোন অবস্থায় আছে এই বিষয়টা।
রুলার লিডারশিপের বিষয়টা আবার এখানে একটু সৌন্দর্যের জন্য এনেছি। আর মেম্বারশিপ ক্রাইটেরিয়া বিষয়টা এনেছি এখানে। আমাদের নতুন সংবিধান অনুযায়ী আমাদের ফ্যাকাল্টি অফ ল এর যে কোনো গ্রাজুয়েট আমাদের মেম্বার হতে পারবে, এখানে উল্লেখ করেছি। আর জেনারেল মেম্বারদের জন্য 200 টাকা মেম্বারশিপ ফি, আর লাইফ মেম্বারদের জন্য আমাদের 10,000 টাকা। এছাড়া রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট, যখন রেজিস্ট্রেশনের জন্য আমরা ইয়ে করবো তখন দেখবো যে এখানে এই দুইটা রিকোয়ারমেন্ট লাগবে। তো মূলত এভাবেই আমরা আমাদের অ্যাবাউট আস পেজটা সাজিয়েছি। এরপরে একটি অপশন রেখেছি যে কনস্টিটিউশন, আমাদের রুলার যে কনস্টিটিউশন, এই কনস্টিটিউশনটা সম্পূর্ণ এখানে আপলোড করা আছে। যে কেউ ওয়েবসাইটে ঢুকলে রুলার যে কনস্টিটিউশনটা, এই কনস্টিটিউশনটা এখান থেকে অ্যাক্সেস করতে পারবে, এখান থেকে পড়তে পারবে। তো এখানে পুরোটাই দেয়া আছে, তো এটা এভাবে অ্যাক্সেস করা যাবে। এখানে পিডিএফ আকারে দেয়া আছে, এখান থেকে দেয়া যাবে। এরপরে আছে আমাদের যে প্রেজেন্ট এক্সিকিউটিভ কমিটি, এই এক্সিকিউটিভ কমিটির আমাদের লিডারশিপ, বর্তমান লিডারশিপ 2025 সালের, সেই লিডারশিপদেরকে নিয়ে একটি পেজ করা আছে। এখানে আমাদের প্রেসিডেন্ট, আমাদের যে সেক্রেটারি ছিলেন প্রথমে, তার টার্ম উল্লেখ করে দিয়ে বলা আছে যে মিস্টার জাস্টিস সাইদ হাসান জুবায়ের স্যার ছিলেন আমাদের সাথে, যে 6 ডিসেম্বর 2024 থেকে 25/8/2025 পর্যন্ত। এরপরে আমাদের ডেপুটি লিডারশিপদের ছবি এখানে দেওয়া আছে। আমাদের ভাইস প্রেসিডেন্ট বা আমাদের জয়েন্ট সেক্রেটারি, আমাদের ট্রেজারার, তাদের বর্ণনা দেওয়া আছে। জয়েন্ট সেক্রেটারি যে বর্তমানে আমাদের জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছে সেটা উল্লেখ করা আছে। আমাদের অপারেশন লিডস হিসেবে অর্গানাইজিং সেক্রেটারি, তারপর হচ্ছে অফিসের দায়িত্বে একে এম আজাদ হোসেন আছে, তার কথা এখানে, তার ছবি এখানে দেওয়া হয়েছে। আমাদের এক্স অফিসিও মেম্বার স্যাররা আছেন, স্যারদের এখানে ইয়ে করা আছে, ছবি দেওয়া আছে তাদের নাম সহ। এরপরে আমরা যারা এক্সিকিউটিভ মেম্বার হিসেবে আছি, এক্সিকিউটিভ মেম্বারদের আমাদের সবার ছবি এখানে দেওয়া আছে। এক্সিকিউটিভ মেম্বারদের ছবি এখানে 12 জন দেওয়া আছে, কিন্তু এখানে একটি কোড ইউজ করা হয়েছে এমন ভাবে যে প্রত্যেকবার রিফ্রেশ করলে এই যে ক্রোমটা ভিন্ন আসবে, যেন কারো মন খারাপ না হয় যে আমার নামটা আগে বা আমার নামটা পরে কেন আসলো। তো এইভাবেই আমরা যে আমাদের এক্সিকিউটিভ কমিটি, এই কমিটির পেজটা করেছি। এর সাথে আমাদের যে রুলার সম্মানিত আমাদের যে স্ট্যান্ডিং কমিটির যারা মেম্বার, যারা আমাদের পাস্ট লিডার্স ছিলেন, আমাদের যারা বিভিন্ন সময়ে রুলার বিভিন্ন দায়িত্ব পালন করেছেন, তাদেরকে নিয়ে এই আরেকটি পেজ করেছি, যেটা পাস্ট লিডার্স হিসেবে একটি পেজ আমরা তৈরি করেছি। এখানে ফাউন্ডিং এরা হিসেবে মিস্টার জাস্টিস এ কে মাসাদুজ্জামান স্যার ছিলেন, ফাউন্ডার কনভেনার ছিলেন। মিস্টার জাস্টিস মোহাম্মদ ইমদাদুল হক স্যার ছিলেন, কনভেনার হিসেবে ছিলেন। এরপরে বিভিন্ন সময় কমিটিতে যারা দায়িত্বে ছিলেন সবার ছবি, আর তাদের যে টেনিওর, কোন সময় তারা দায়িত্বে ছিলেন, এই বিষয়গুলো এখানে উল্লেখ করে সব কমিটিগুলো এখানে উল্লেখ করা হয়েছে। একদম শেষ পর্যন্ত আমাদের লাস্ট যে কমিটি ছিল, আমি সবার সব কমিটিগুলোই দেখিয়ে দিচ্ছি। 2020 সাল পর্যন্ত লাস্ট কমিটি ছিল, আর বর্তমান কমিটি তো আমরা আলাদা পেজ দিয়েছি, এই জন্য 2020 সাল পর্যন্ত এই পেজটি আছে। আমি আর একটু সংক্ষেপে করি, আর একটু এরপরে হচ্ছে আমাদের পাবলিকেশনস এর একটি পেজ আছে। পাবলিকেশনস আমরা সব, মানে যে পাবলিকেশনস আছে, খুব বেশি কিছু এখানে দিতে পারিনি। আপাতত শুধুমাত্র আমরা হচ্ছে ওই যে লাস্ট যে ম্যাগাজিন ছিল, সেই ম্যাগাজিনের যে শুভেচ্ছা বাণী ছিল মাননীয় চিফ জাস্টিসের আর মাননীয় আপিলেট ডিভিশনের জাস্টিস মহোদয়দের, সেইগুলো শুধু এখানে আপলোড করেছি আপাতত। পরবর্তীতে ইনশাল্লাহ আমরা এটা আরো সমৃদ্ধ করব। যেমন লাস্ট 2024 যে অ্যাডহক কমিটির যে কনভেনার এবং মেম্বার সেক্রেটারি, এটা বোধহয় ওয়েবসাইটে ইনক্লুড করা হয়নি। অ্যাডহক কমিটি কোনো ইনক্লুড করা হয়নি ভাইয়া। তাহলে অ্যাডহক কমিটির বিষয়টি আমি প্রেসিডেন্ট স্যারের সাথে কথা বলে নিব যে অ্যাডহক কমিটি ইনক্লুড করা হবে কিনা। না, অ্যাডহক কমিটি এর আগেও অ্যাডহক কমিটির কিন্তু ইনক্লুশন আছে। আচ্ছা একটু ভালো করে দেখেন, মিস্টার জাস্টিস ইয়ে ছিল, আর শাহবাজ হোসেন খান মিল্টন ভাই কনভেনার হিসাবে কিন্তু ওখানে আছে। আচ্ছা, আমি অ্যাকচুয়ালি যে স্যার ভাইয়া ওই যে আমাদের যে ম্যাগাজিনটা ছিল সেখানটা একদম হুবহু ফলো করেছি। ওখানে যা যা আছে একদম স্পেসিফিকলি ওইটাই করেছি, আর কিছু করি। ওই কমিটিটা তো ওই জাস্ট আমি এটাই বলে দিলাম বা জানাইলাম আর জি কি। জি জি, কারণ ঠিক যেহেতু আছে। ওইখানে কনভেনার একটা কমিটি ছিল আমাদের ইন্টারিম, খুব ক্রুশিয়াল কমিটি ছিল এটা। জি এটা ইনক্লুশনটা বোধহয় দরকার ছিল, যেহেতু আমাদের বড় ভাই বদরুজ্জামান বাদল
বাদল ভাই থ্যাংক ইউ ফিল্ম জুনন ভাই ধন্যবাদ আপনাকে। আসলে আমরা কিন্তু প্রথমেই যে কথাটা বলেছি যে আমাদের এটা আসলে এই আমাদের যে ওয়েবসাইটটা লঞ্চিং, এখানে আপনাদের ওপিনিয়ন এবং আপনাদের উপদেশ, এগুলো আমাদের জন্য আসলে খুবই জরুরি। আমরা ইনশাল্লাহ এটা ইনক্লুড করার ব্যবস্থা গ্রহণ করব। আমরা সভাপতি মহোদয়ের সাথে কথা বলে আমরা অতি জি, শীঘ্রই এটা ইনক্লুড করবো থ্যাংক ইউ। ইনশাল্লাহ। জি। তো তারপরে হচ্ছে আমাদের ইভেন্টস পেজ আছে একটা। ইভেন্টস পেজে আমরা বিভিন্ন সব ইভেন্টস গুলো আপলোড করব। আসলে পূর্ববর্তী ইভেন্টস এর ছবি ঠিক মতো না থাকার কারণে আর খুব বেশি এটা আপলোড করা যায়নি। আমাদের রিসেন্ট যে ইভেন্টটা হলো গতকালকে প্রেসিডেন্টের ডিনার, এই ডিনারের এক্সাম্পল হিসেবে এটি আমি আপডেট করেছি। এখানে বিভিন্ন এই এই ইভেন্ট সম্পর্কে একটু ছোট্ট একটি বর্ণনা দিয়েছি যে ইট ওয়াজ হোস্টেড বাই আওয়ার প্রেসিডেন্ট অ্যান্ড স্পন্সর্ড বাই আওয়ার এক্স প্রেসিডেন্ট, এভাবে একটি কথা লিখে। আর আমাদের অ্যাপিল ডিভিশনের জাস্টিস মহোদয়রা, হাইকোর্ট ডিভিশনের জাস্টিস মহোদয়রা আর আমাদের স্ট্যান্ডিং কমিটি আর এক্সিকিউটিভ কমিটি মেম্বাররা ওখানে ছিলেন। আর প্রত্যেকটা ছবির এখানে বর্ণনা দিয়ে এখানে এই ইভেন্টটা এখানে হাইলাইট করা হয়েছে। এছাড়া অন্যান্য যে ইভেন্ট ছিল আমাদের ৭২ বছরের রুলার পিকনিক, রুলার ইফতার, এই এই এখানকার ভালো ভালো ছবি যখন আমি পাবো এই পেজটাও ইনশাল্লাহ সেই হিসেবে ডেভেলপ করা হবে। এরপরে গ্যালারিও এরকম কিছু ছবি দিয়ে এটা আপাতত রাখা হয়েছে। পরবর্তীতে সিনিয়রদের কাছ থেকে বা জুনিয়ররাও যদি এখানে তাদের যে রুলার সাথে সম্পর্কিত যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আমাদেরকে দেয়, তো এইখানে আমরা সেই ছবিগুলো দিয়ে এখানে আপডেট করবো। এখানে খুব বেশি ছবি দেইনি, আমার কাছে যেটুকু ছবি আমি হোয়াটসঅ্যাপে পেয়েছি সেই ছবিগুলো দিয়েই আপডেট করেছি এটা। এরপরে একটি গুরুত্বপূর্ণ পেজ, সেটি হচ্ছে আমাদের মেম্বার্স। আমাদের ২,৪৩৬ জন মেম্বারের যে লিস্ট আমি পেয়েছি, এ বিষয়ে আমাকে সাহায্য করেছে নাজিম ভাই। নাজিম ভাইয়ের কাছে লিস্ট ছিল, সেই লিস্ট অনুযায়ী আমি সব যত আমাদের মেম্বার রেজিস্টার্ড ছিল এতদিন সেটা আমি আপডেট করেছি। এটা অ্যাক্সেস করার জন্য এই যে এখানে সার্চ ব্যাচ আছে, এখানে প্রত্যেকটি ব্যাচের এখানে অপশন আছে। এখানে যেহেতু অনেক মেম্বারের জন্য একটা পেজে না দিয়ে বিভিন্ন পেজে আমি এটা করেছি। ফর এক্সাম্পল আমরা যদি দেখি যে আমাদের ১৯৭৭ সালের যে ব্যাচ, সেই ব্যাচের মেম্বার্স যারা ওখানে সিলেক্ট করলেই এই ব্যাচের সবাই এখানে চলে আসবে। এরপরে যদি দেখি আমার যে ব্যাচ ২০১৪ সালে আমরা গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, তো সেখানে যদি যাই তাহলে আমাদের ব্যাচে যারা আমরা রেজিস্ট্রেশন করেছি সেই ব্যাচের রেজিস্ট্রেশন করা এই যে এখানে ৩৪ জন এখানে আছি আমরা, প্লাস উপরে আরেকটা বেশি টোটাল মেম্বার্স লিস্টের ৩৪ জন এটাও এখানে থাকবে। যে কোনো ব্যাচে কতজন লিস্ট, কত এখানে যেরকম ২০০৫ সালের যে ৩৩ ব্যাচ, সেই ব্যাচে ৯৪ জন এখানে মেম্বার্স আছেন, মানে মেম্বার্স আছেন। তো এই মেম্বার্স ডাইরেক্টরিটা আমরা এইভাবে দিয়েছি। আর এখানে আমরা মেম্বারশিপ আইডি দিয়েছি, নাম দিয়েছি, আর ডিস্ট্রিক্ট আর স্ট্যাটাস দুটো একসাথে দিয়েছি। যারা ডিস্ট্রিক্টের ইনফরমেশন দিয়েছে সেখানে ডিস্ট্রিক্ট আছে, আর যারা তাদের প্রফেশনাল আইডেন্টিফিকেশন দিয়েছে সেটা আপডেট করেছি। পরবর্তীতে যদি কেউ স্ট্যাটাস বা ডিস্ট্রিক্ট আপডেট করতে চায় সেই অনুযায়ী আমরা আপডেট করব। আর আমরা এখানে অ্যাকচুয়ালি ফোন নাম্বারটা দিইনি, কারণ ফোন নাম্বারটা এভাবে পাবলিক ওয়েবসাইটে দেওয়াটা আমরা আলোচনা করে দেখেছিলাম যেটা হয়তোবা ঠিক না হতে পারে, এর জন্য দেইনি। আর আরেকটা পেজ থাকছে, এটাই শেষ পেজ, সেটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ পেজ, সেটা হচ্ছে মেম্বার রেজিস্ট্রেশন। আমরা কিভাবে রেজিস্টার্ড হব অনলাইনে সেটা। এটা খুবই সিম্পল একটা ইন্টারফেস করেছি, কিন্তু যেহেতু আসলে ইন্টারফেসটাতে একটাই ইয়ে আছে যে প্রথমে এখানে একটা বিকাশ নাম্বার দেয়া আছে, সেই বিকাশ নাম্বারে পেমেন্ট করে ট্রানজেকশন আইডিটা কপি করে রাখতে হবে। কপি করে রেখে তারপরে আমাদের এটা পূরণ করতে হবে। আমি একটু এক্সাম্পল হিসেবে পূরণ করে দিচ্ছি। এক্সাম্পল হিসেবে যদি যারা হচ্ছে নতুন মেম্বার তারা জেনারেল মেম্বার হিসেবেও ইয়ে হতে পারে, রেজিস্ট্রেশন করতে পারে, বা যারা মেম্বার আছেন কিন্তু লাইফ মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করতে চায় তারা এখানে সেই অপশনটাও আছে, লাইফ মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করতে চায় করতে পারবেন। তো আমি যেহেতু জেনারেল মেম্বার আছি, তো আমি যদি লাইফ মেম্বার হিসেবে রেজিস্ট্রেশন করতে চাই এক্সাম্পল হিসেবে, তাহলে কিভাবে করব? এখানে এটা প্রথমে ক্লিক করব লাইফ মেম্বার অপশনটা, তারপরে আমার নাম দিব। নাম দেওয়ার পরে আমার সেশন দিব, অ্যাডমিশন ইয়ার বলেছি কারণ আমি ২০১০-১১ সেশনে আমি অ্যাডমিশন নিয়েছি। তারপরে আমার ফোন নাম্বারটা দিব, তারপরে আমার ইমেল অ্যাড্রেস দিব। এরপরে আমার প্রফেশনটা দিব, এরপরে আমার ব্লাড গ্রুপটা দিব,
এরপর অ্যাড্রেস দিব। আমরা অ্যাড্রেসটা দুটো আলাদা আলাদা করিয়ে নিয়ে আপাতত এটা পরবর্তীতে আপডেট করব। প্রেজেন্ট অ্যাড্রেসের ক্ষেত্রে আমি প্রেজেন্ট ঢাকা দিয়েছি, আর পার্মানেন্টের ক্ষেত্রে আমি দিনাজপুর দিয়েছি। এরপরে দুটি খুব খুব এই প্রত্যেকটা অপশনই আমাদের ফিল আপ করতে হবে, তাছাড়া কিন্তু সাবমিট করা যাবে না। এরপরে প্রোফাইল পিকচার হিসেবে আহ, একটি ছবি এখানে আপলোড করতে হবে। আমি একটা এক্সাম্পল হিসেবে ছবি দিলাম। আর হচ্ছে এলএলবি সার্টিফিকেটটা এখানে লাগবে। এলএলবি সার্টিফিকেট এখানে ইমেজও দেয়া যাবে, আবার এলএলবি সার্টিফিকেটের ছবি তুলেও দেয়া যাবে। তো আমি আপাতত এখানে ছবি দিলাম, দিয়ে এরপরে খুবই সিম্পল অপশন যে প্রসিড টু পেমেন্ট। এখানে প্রসিড টু পেমেন্ট ক্লিক করলে এখানে অপশন চলে আসবে যে কিভাবে পেমেন্ট করতে পারবো। এখানে কিউআর কোড দেওয়া আছে বা মোবাইল নাম্বারটাও দেওয়া আছে। যেহেতু 10,000 এখানে অ্যামাউন্ট, তো 10,000 টাকা আমি মোবাইলে আগে বিকাশে পেমেন্ট করে ট্রানজাকশন আইডিটা কপি করে ফেলবো। কপি করার পরে এখানে আই হ্যাভ সেন্ড দ্য মানি, এটা বাটনটা ক্লিক করব। ক্লিক করলে এখানে চলে আসবে একটা ট্রানজাকশন আইডি। তো যেটা আমি ওই কপি করলাম সেটা এখানে পেস্ট করতে হবে। 10টা ক্যারেক্টার অবশ্যই হইতে হবে, কারণ আমরা জানি ট্রানজাকশন আইডি 10টা ক্যারেক্টার। তারপর এটা করে কমপ্লিট রেজিস্ট্রেশন, এটা ক্লিক করলেই রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। যেহেতু এখানে দুটি ছবি আপলোড হবে, এই জন্য রেজিস্ট্রেশনের এই সাবমিশন বাটনটা ক্লিক করার পরে একটু সময় লাগতে পারে, কিন্তু সময় লাগলেও আপনারা একটু ধৈর্য ধরবেন। এই যে এটা হয়ে গেল। এটা হয়ে যাওয়ার পরে এই যে এরকম ধরনের একটা মেসেজ আসবে, ওয়েলকাম টু রুলা ফ্যামিলি, ইউর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল, ইউ উইল রিসিভ এ কনফার্মেশন সুন। এটা করার পরে আমাদের কাছে আপনার সব ইনফরমেশন, ডকুমেন্টস সবকিছু চলে আসবে। আসার পরে আমরা যে নাম্বার পাবো সেই নাম্বারে আমরা যোগাযোগ করব। জি, তো আজকে প্রেজেন্টেশন এটুকুই ছিল। আমার পক্ষে যেটুকু সম্ভব হয়েছে, আসলে আমি তো অত বেশি টেকনিক্যাল ওয়েবসাইট ডেভেলপ করতে পারি না, কিন্তু বর্তমানে এআই এর কল্যাণে আমি এআই এর হেল্প নিয়ে ওয়েবসাইটটা এটুকু ডেভেলপ করেছি। এছাড়া আপনারা যদি যে সাজেশন যার যেটা আছে, যদি আমাকে সেই হিসেবে সাজেশন দেন স্পেসিফিক, আমি চেষ্টা করব সেটা ইনকর্পোরেট করার। তবে ইনকর্পোরেশনের ক্ষেত্রে আমার কিছু ওই টেকনিক্যাল সমস্যা যেটা আছে, হয়তোবা টেকনিক্যাল সমস্যার জন্য সবকিছু ইনকর্পোরেট না করতে পারলেও যেটুকু আমার পক্ষে সম্ভব হবে আমি ইনশাআল্লাহ করব। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ মনিরুজ্জামান মুন। আসলে তোমার নিরলস প্রচেষ্টায় আজকে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশন রুলার যে সুন্দর ওয়েবসাইটটা তুমি আমাদেরকে উপহার দিয়েছো। আমি আসলে রুলার এক্সিকিউটিভ কমিটি, সেই সাথে রুলার আমাদের যত সদস্যবৃন্দ রয়েছে তাদের সকলের পক্ষ থেকে তোমাকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানানোর পরে আসলে যে কথাটা আসলে আমরা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমাদের এই ওয়েবসাইটের কল্যাণে আমরা কিন্তু এখন মানে আমাদের যে মেম্বারশিপ, রুলার মেম্বারশিপ আসলে অনেকদিন যাবত আপডেট হচ্ছে না। তো এটা আমরা অতি শীঘ্রই আপডেট করে নিব। তো এখন আর যেটা আপডেট করতে আসলে আমাদের অনেক ভাই ব্রাদার আছে যারা আসলে এখন পর্যন্ত রুলার অনেক পুরাতন ব্যাচের থাকলেও যে তাদের রুলার মেম্বার তারা এখনো হতে পারে নাই। তো আমরা আশাবাদ ব্যক্ত করতেছি যে আমাদের এই ওয়েবসাইটের কল্যাণে তারা অতি দ্রুতই আমাদের মেম্বার হবে, আমাদের পরিবারের অংশ হবে। সেই সাথে আরো বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের সামনে রবিবার থেকে আমাদের সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নিচতলায় আমাদের একটা ফিজিক্যাল বুথ হবে, যে বুথের মাধ্যমেও আমরা আমাদের সদস্য সংগ্রহ অভিযান চালিয়ে যাব। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের সবাইকে এখানে দায়িত্ব নিতে হবে, সবাইকে দায়িত্ব নিতে হবে। যেটা হচ্ছে যে আমাদের অনেক বন্ধু বান্ধব, অনেক ছোট ভাই, অনেক বড় ভাই যারা এখন পর্যন্ত রুলার মেম্বার হয়নি, বা অনেক কখন হব, আপনারা কেন মেম্বার হিসাবে আমাদেরকে নিচ্ছেন না। তো আসলে এটার অবসান আমি মনে করি যে আমাদের এই ওয়েবসাইটের মাধ্যমেই হবে, এই আশাবাদ ব্যক্ত করতেছি। আর সেই সাথে এই ওয়েব পেজের যদি মডারেশন বা কোনো আহ, যদি সংশোধন বা কোনো কিছু আপনাদের মাথায় থাকে, অবশ্যই আপনারা আমাদেরকে সাজেস্ট করবেন, সেটা আমরা খুব পজিটিভলি নিব। এবং আমরা আশাবাদ ব্যক্ত করব যে আপনারা আমাদেরকে সবাই উপদেশ বা সাজেশন দিয়ে আমাদের এই ওয়েবসাইটটাকে সর্বজন স্বীকৃত করবেন। সবাই আসলে এটা আমরা ব্যবহার করব, এই আশাবাদ ব্যক্ত করতেছি। সেই সাথে
আমরা এটাও আশাবাদ ব্যক্ত করতেছি যে আমাদের এই ওয়েবসাইটের যে ইনফরমেশন গুলো এগুলা আমরা কিভাবে ইনপুট দিব, আমরা আমাদের ছোট ভাই বড় ভাই আমরা যারা আজকের এই জুম মিটিং এ উপস্থিত ছিলাম, আমরা সবাই আমাদের যার যার এন্ড থেকে আমরা সবাইকে সহযোগিতা করব। আমরা এটাকে একটি সর্বজন গৃহীত একটা ওয়েবসাইটে পরিণত করব। আর আমরা সবার কাছ থেকে যে ফিডব্যাক আমরা চাচ্ছি সেই ফিডব্যাকটা অবশ্যই আমরা আমাদের রাজশাহী ইউনিভার্সিটি ল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপের মাধ্যমে আপনারা আমাদেরকে উপদেশ বা সাজেশন দিবেন। এখান থেকে আমি মুন এবং আমাদের কমিটির যারা আছি, আমাদের এই কমিটিতে এই ওয়েবসাইট ইমপ্রুভমেন্টের জন্য আমাদের নাজিম রিদাও আমাদের সাথে ছিল। তো আমরা তিনজন এটাকে এবং আজাদ আমরা আপনাদের উপদেশগুলোকে আমরা হান্ট করব এবং সেই উপদেশ হিসাবে আমরা এটাকে মডারেট করার যাবতীয় ব্যবস্থা গ্রহণ করব। সবশেষে আমি আবারও আজকের এই জুম মিটিং এর সমাপনী এবং সমাপনী বক্তব্য স্পিচ দেওয়ার জন্য আমাদের সম্মানিত সভাপতি সাহেবকে অনুরোধ করছি। জনাব সাখাওয়াত হোসেন আকাশ ভাই, প্লিজ। ধন্যবাদ সুলতান। মন যেটা দেখালেন এটা আমি স্পেশালি রুলার পক্ষ থেকে মনকে ধন্যবাদ জানাই যে একজন আইনজীবী হয়ে সে যে প্রজ্ঞার মাধ্যমে এই ওয়েবসাইটে, সত্যি আমি অভিভূত। এই ক্রেডিটটা মন প্রাপ্য। আমরা শুধু যতটুকু সাপোর্ট দিয়েছি, কিন্তু টেকনিক্যাল নোহাউ যেটা বা বিভিন্ন জিনিস কালেক্ট করা থেকে শুরু করে যা করার মন বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে ওটা কালেক্ট করেছে, এই জন্য মনকে ধন্যবাদ। আর আজকে আমরা যারা জুম মিটিং এ পার্টিসিপেট করলাম তারা সবাই কিন্তু আমরা রেজিস্টার্ড মেম্বার, এবং রেজিস্টার্ড মেম্বাররাই শুধু এই মেসেজটা পেয়েছেন যে আমাদের এখানে আজকে একটা ওয়েবসাইট উদ্বোধন হবে, এখানে রেজিস্ট্রেশন করা যাবে। তো আমাদের প্রত্যেককে যারা আমরা এখানে আমাদেরকে অ্যাম্বাসেডর হিসেবে কাজ করতে হবে। নতুন যারা তারা তো আজকে মিটিং এ নেই বা থাকার কোথাও না, যেহেতু তারা মেম্বার না, তারা মেসেজটা পায়নি। তা আমরা প্রত্যেকেই যার যার কর্নার থেকে নতুন মেম্বার কালেক্ট করার জন্য উৎসাহিত করব, যার সাথে যার সম্পর্ক আছে তাকে উদ্বুদ্ধ করব মেম্বার হতে, এবং নতুন ব্যাচ যারা আছে ফ্রেশার তাদেরকে আমরা এখন খুব দ্রুতই পেয়ে যাব। অর্থাৎ ফ্রেশারদের দিকে বেশি মনোযোগ দিতে হবে, দিয়ে আমরা যারা আছি সবাই প্রচেষ্টার মাধ্যমে রেজিস্ট্রেশনটা সাকসেস করার জন্য চেষ্টা করব। আমরা 10 তারিখে সুপ্রিম কোর্ট বারে একটা বুথ করছি, যদিও প্রশ্ন আসতে পারে অনলাইন রেজিস্ট্রেশন আবার বুথটা কেন। আমরা যেহেতু সবাই টেকনিক্যালি সাউন্ড না, যার কারণে আমরা একটা সপ্তাহ রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত আমরা ফিজিক্যালি রেজিস্ট্রেশনের ব্যবস্থা রেখেছি। তারপরেও যদি অনলাইন রেজিস্ট্রেশনে কারো কোনো সমস্যা হয়, তাহলে আমাদের যে টিম আছে এইটার সার্বক্ষণিক দেখা যাচ্ছে সুলতান আছে, মুন আছে, মৃদা আছে, আজাদ আছে, তাদের সাথে আপনারা যোগাযোগ করে যে কোনো হেল্প নিতে পারবেন এই ওয়েবসাইটে কিভাবে এসে রেজিস্ট্রেশন করা যায়। অতএব আমি সর্বাত্মক সহযোগিতা কামনা করে আজকের মতো এই জুম মিটিং এখানে সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ। সুলতান। জি, আসসালামু আলাইকুম। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি, সেই সাথে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণপ্রিয় সৈয়দ হাসান জুবায়ের ভাই সহ যারা আজকের এই জুম মিটিং এ উপস্থিত ছিলেন। সবাইকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ সবাই আমাদের প্রাণপ্রিয় সভাপতি জনাব সাখাওয়াত হোসেন আকাশ ভাইয়ের সেই বক্তব্যের মতো বলতে হয় যে সবাই আমাদের পাশে থাকবেন। ইনশাল্লাহ আমরা রুলাকে একটা উচ্চ মাত্রায় নিয়ে যাব। ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমাদের সাথে থাকবে। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।